একটা সময় পর আমরা কিন্তু অনেক কিছুই কিন্তু শিখে যাই। আমাদের বিয়ের আগের লাইফটা আর বিয়ের পরের লাইফটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। একটা সংসার সামলাতে গেলে বাড়ির বউদের কিন্তু অনেক কিছুই করতে হয়। তার মধ্যে যদি একা সংসার হয়, ঘরে বাইরে সমস্ত দিকটা নিজেকেই সামলাতে হয়। আসলে কি বলতো, পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। আর আমরা কিন্তু সংসার করতে করতে অনেক কিছুই শিখে যাই। ওই যে ব্যালেন্স রেখে সমস্ত দিকটা কিন্তু সমানভাবেই সামলে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 9টা বাজে। তবে ভোরবেলা ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। তারপরে গেছিলাম একটু মার্কেটে। আসলে আমাদের বাড়ির সামনে না কম্পিউটার দোকান নেই, ওই যে একটু দূরে গিয়ে তারপরে অনেক জিনিসপত্র নিয়ে আসতে হয়। সাথে ছেলের ওই যে স্কুলের অনেক কিছু থাকে, যেরকম আজকে ফটো দেওয়ার জন্য বলেছিল, ওর আই কার্ড বের করবে, সে কারণে ওই যে ওর ছবিও কয়েকটা তুলে নিয়ে আসলাম। মানে মোবাইল থেকে প্রিন্ট আউট করে বের করলাম আর কি। তো জানো তো, টুকিটাকি কাজকর্ম আমাকে কিন্তু বাইরেরগুলোও সারতে হয়, কারণ আমার তো একা সংসার, বর তো বাড়িতে থাকে না। ও থাকলে ও কিন্তু ওই সমস্ত দিকগুলো খেয়াল রাখতো। তো সাথে কি বলতো, একটা বড় দেখে সস নিয়ে আসলাম, কারণ আমার ছেলের কিন্তু সস খেতে এটা সেটা দিয়ে খাওয়ানো হয়, তো সেই কারণে বেশি পরিমাণে সস লাগে। তো বড় দেখে একটা নিয়ে আসলাম। সাথে চিকেন আর টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম আমাদের এখানে দোকানে ঢুকবো, মুদিখানার কিছু জিনিসপত্র নিয়ে আসবো, তারপরে ভাবলাম 9টা বেজে গেছে, এখন আর ঢুকবো না, পরে একসময় নিয়ে আসবো। বাড়ি থেকে বেরোলে না সময়টা অনেকটা তাড়াতাড়ি চলে যায়। আসলে আমি পায়ে হেঁটে হেঁটে কিন্তু এই সমস্ত কাজগুলো করি। ওই যে ছেলেকে নিয়ে স্কুলে যাই, তো সাইকেলটা নিয়ে যাইতে পারি না, ও কিন্তু ঠিক করে বসতে পারে না, যদি পড়ে যায়। সে কারণে ওকে কিন্তু আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই। আমাদের বাড়ি থেকে ওই যে 15 মিনিট সময় লাগে। তো যাই হোক, বাড়িতে আসলাম তাড়াহুড়ো করে। এখন এই যে ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ যেহেতু 9টা বেজে গেছে, আমাকে 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজকর্মগুলো করতে হবে। আসলে বাড়িতেও না অনেক কাজকর্ম থাকে। আমরা সময় ধরে যতই কাজকর্ম করি না কেন, সময় কিন্তু চলে যায়, আমাদের জন্য সময় কিন্তু বসে থাকে না। আমরা যতই তাড়াহুড়ো করে কাজগুলো করি না কেন, একটা কাজের পর একটা কাজ কিন্তু আমাদের করতে হয়। তবে সবটা তোমাদের সাথে শেয়ার করি না বন্ধুরা। ঘরে বাইরে আমাকে কিন্তু অনেকটা কাজই সামলাতে হয়। শুধু একমাত্র ঘরের এই যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমার বেশ ভালো লাগে। আমার যতটাই কষ্ট হোক না কেন, ঘর দুয়ার একটা দিন না মুছলে না গোছালে ভালো লাগে না, মনে হয় যে আমার অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি আমার ঘর দুয়ার একদমই টিপটাপ আর পরিপাটি করে রাখতে। কালকে আমাদের বাড়িতে এক যে দিদিভাই এসেছিল, বলছে তোমার ঘরটোর কত সুন্দর, কতটা গোছানো, মনেই হয় না যে তোমার ঘরে একটা বাচ্চা আছে। আসলে কি বলতো, আমার বাচ্চা কিন্তু ঠিকই এলোমেলো করে, কিন্তু আমি সাথে সাথে গুছিয়ে রাখি। আর ওই দিদিভাইয়ের কথাটা শুনেও না আমার বেশ ভালো লাগলো। আসলে কেউ যখন বাড়িতে আসে না, তখন ওই প্রশংসাটা শুনতে সবারই ভালো লাগে। আর একটা সময় কিন্তু আমাদের কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, যেরকম সংসার সামলানো, বাচ্চা সামলানো, বাচ্চার লেখাপড়া, সমস্ত দিকটা কিন্তু বিয়ের পর কিন্তু আরও দায়িত্বটা আমাদের অনেকটা পরিমাণে বেড়ে যায়। বিয়ের আগের লাইফটা কিন্তু আমাদের একদমই অন্যরকম হয়, আমরা তখন নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি, সাথে ঘর দুয়ারগুলো কিন্তু গুছিয়ে রাখতাম। এখন জানো তো, নিজের দিকে তাকানোর এক ফোঁটাও সময় পাই না জানো তো। তবে নিজেকেও কিন্তু পারলে একটু সময় দেওয়ার দরকার। কিন্তু জানো তো, সমস্ত কাজকর্মগুলো করার পর না আর ইচ্ছে করে না যে নিজের দিকে একটু তাকাতে। কবে যে ঠিক করে নিজের দিকে তাকিয়েছি আমার মনে হয় মনেও নেই। আসলে সেরকম নিজের প্রতি কোনো যত্ন করি না। সবসময় ভাবি যে নিজের দিকে যতক্ষণ তাকাবো বা একটু যত্ন করব, ততক্ষণে আমার ওই যে সমস্ত কাজকর্ম হয়ে যাবে। একটা সময় না আমাদের অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায়। আসলে পরিস্থিতি আমাদেরকে কিন্তু অনেক কিছুই শিখিয়ে দেয়। পরিস্থিতির সাথে সাথে কিন্তু আমরা
সমস্ত দিকটা সামলাতেও শিখে যাই। কারণ আমার বাড়ি কিন্তু ত্রিপুরাতে, আর আমি এখন থাকি বর্তমানে কলকাতাতে। বুঝতে পারো একা হাতে এখানে থাকা, সমস্ত দিকটা সামলানো অনেকটাই কষ্ট। আমি তো প্রথম প্রথম এখানে কিছু চিনতামও না, এখনও কিন্তু সেরকম চিনি না। ওই যে যতটুকু দরকার ততটুকু কিন্তু চিনি, সেরকম কিন্তু বাড়ির থেকেও আমি বেরোই না, যেহেতু একা বাচ্চাকে নিয়ে আমি যেতে পারবো তো। আর সমস্ত দিকটা বুঝতে পারো, রাস্তাঘাটও প্রচণ্ড ভিড়, সেরকম বাড়ির থেকেও বেরোই না। কারণ বাচ্চাকে নিয়ে বাড়ির থেকে বেরোলে কিন্তু অনেকটাই কষ্ট হয়, বুঝতে পারো। আর সাথে ছেলেটাও ভীষণ দুষ্টুমি করে। সব সময় কিন্তু আমার কিন্তু সংসারের কাজের মধ্যে আমার দিনটা চলে যায়। তবে মাঝে মধ্যে ইচ্ছে করে বাড়ি থেকে একটু বেরিয়ে একটু ঘুরে আসতে। তবে শুধু একমাত্র একা ওই যে ওকে নিয়ে সামলাতে পারবো না, সেহেতু বেরোই না। কারণ জানো তো, আমাদেরও ইচ্ছে করে একটু বাইরে একটু বেরিয়ে আসলে মনটা অনেক সময় ফ্রেশ থাকে, কাজ করার এনার্জিটাও কিন্তু অনেকটা পরিমাণে থাকে। সব সময় দেখবে ঘরের মধ্যে থাকলে, কাজকর্মের মধ্যে থেকে থাকলে না ভালো লাগে। তারপরেও একটা সময় পর না মনে হয় যদি একটু কোথাও ঘুরে আসতে পারতাম তাহলে বেশ ভালো হতো। তবে কিছু করার নেই, এই যে ঘরের মধ্যে থাকতে হয়। বেরোতে ইচ্ছে চাইলেও ওই যে ইচ্ছে করে না, কারণ পরিস্থিতির মধ্যে এমনভাবে আটকে গেছি, আর ইচ্ছে করে না যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বেরোবো, সে তো আর বেরোনো হয় না। আর এই যে এখন টুকটুক করে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। প্রত্যেকটা দিন রাতেরবেলা ঘুমানোর আগে আমি ঘর দুয়ার সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রাখি। সকালবেলা দেখি এগুলো এলোমেলো হয়ে যায়, আমি জানি না কি করে যে এলোমেলো হয়, জানো তো, কীরকম একটা একটু নড়ে পড়ে যায়। আর আমি সবসময় জায়গা যিনি জায়গাতে রাখতে ভীষণ পছন্দ করি, একটু সরে গেলে আমার ভালো লাগে না, সেটাকে আমি আবার প্রথম থেকে গুছিয়ে রাখি। আর জানো তো, ঘরটার মধ্যে যেহেতু আমরা থাকি না, রাতেরবেলা যদি পোকামাকড় আসে সে কারণে আমি প্রত্যেকটা জায়গা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই। তারপরেও সেরকম ঘর থেকে ধুলোবালু বেরোয় না, যেহেতু পরিষ্কার করে রাখি। তারপরেও দেখবে প্রত্যেকটা জায়গা যদি আমরা ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি তাহলে কোনো রকম অসুবিধা হয় না। ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদের কিন্তু সমস্ত কাজগুলো ওই যে একবারের জায়গাতেও অনেকটা বার করে করতে হয়। তো টুকটুক করে দেখো এখানে কিন্তু দুটো ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু চিকেনটা ধুয়ে রেখেছি, আর ওই যে কিছু জিনিসপত্র এনেছি, সমস্তটা গুছিয়ে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম। সকালবেলা ছেলের জন্য সুজি বানিয়েছি, ওকে সুজিটাই খাওয়ালাম। আসলে না সকালবেলা না আমি যেহেতু ওই যে সবসময় মধু লেবু জল এগুলো খাই না, সকালবেলা সেরকম আমি আর কিছু খাই না, জানো তো। আসলে কি বলতো, খাওয়ারও সময় হয় না, ভাবি যে কাজগুলো কখন শেষ করব। আর এই যে এখন বাইরের জায়গাটা ঝাড় দিচ্ছি, যদিও বা সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে। এখন কি বলতো, বসন্তকাল তো পাতা টাতা পড়ে ভালো লাগে না, তো ভাবলাম এখানে একটু ঘাস হয়েছে সেগুলো তুলে দিই। আর দেখবে বাইরের জায়গাটা যতটা পরিষ্কার করে রাখা যায় ততটাও কিন্তু বাড়িঘর ভালো লাগে। আমার বাইরের জায়গাটা একদমই ভাঙাচোরা সবসময়, তারপরেও কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখি। আর এটা বলতে পারো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, সকাল থেকে কিন্তু আমার 3-4 বার ঝাড় দেওয়া হয়ে যায় এই পোর্শনটা, জানো তো। তো দেখো এখন ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু ঘর দুয়ারগুলো পরিষ্কার করা হয়েছে, তারপরে ঝাড় দিয়ে আবারও ওই যে ওই সাইডে কিছু ঘাস ছিল সেগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আসলে কি বলো তো, সকালবেলা তো কুয়াশা কুয়াশা ভাব থাকে, চারদিক ভিজে ভিজে থাকে, সেরকম শুকায় না। তবে জানো তো, ওই যে সকাল 8টা-9টার দিকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠে সমস্ত জায়গাগুলো একদমই শুকিয়ে যায়, তখন ঘাসটা শুটাতেও বেশ ভালো লাগে। এদিকে সমস্ত কাজকর্ম সেরে আমি ঘরটর মুছে চান পুজোটাও করে নেওয়া হয়ে গেছে। এখন যাব ছেলেকে আনতে। ভীষণ তাড়াহুড়ো করে এই যে জামাটা পরলাম, আর কি বলতো, দৌড়াতে দৌড়াতে যেতে হয়েছে। আর এদিকে বাইরে কিন্তু এখন প্রচণ্ড গরম, মানে এতটাই রোদ্দুর, বাইরে কিন্তু তাকানো যায় না। তো ভীষণ খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেরকম খাওয়া দাওয়া কিছুই করিনি বলতে পারো। তো আজকে ইচ্ছে হলো চিড়ে মুড়ি আর একটু চানাচুর দিয়ে খাবো। আসলে এই সমস্ত খাবারগুলো এখন একদমই খেতে পারি না বলতে পারো, একটু সময় নিয়ে খাওয়াটা খেতে হয়। আর আমি না বিশেষ করে সন্ধ্যার সময় সেরকম টিফিন করি না, সেহেতু চিড়ে মুড়ি এগুলো কিন্তু সবসময় ঘরে থাকে, তো ছেলেকে খাওয়ানো হয়। তবে আজকে ভাবলাম একটু খাই। এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে তারপরে ওই খাবারগুলো খেয়েছি। তবে খেতে একটু সময়ও লেগে গেছে, তো ভাবলাম ভাতটা ফুটতে ফুটতে আমি এদিকে জামা কাপড়গুলো কেচে দিই। কালকে তো শনিবার, তারপরে রবিবার, দুদিন বন্ধ।
তাই ভাবলাম জামা কাপড়গুলো আর জমিয়ে রাখবো না, কেচে একবারে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে জায়গাতেই রেখে দেবো। ওই যে এই সমস্ত জামা কাপড়গুলো আবার না ঘরের ভিতরে জমিয়ে রাখতেও ভালো লাগে না। আর বাইরে দেখতে পাচ্ছ কি সুন্দর ঝলমলে রোদ, এখন কিন্তু ভীষণ সুন্দর রোদ দেয়। দিনের বেলা বলতে পারো বেশ গরম লাগে, আর কি বলতো ভোরবেলার দিকে বেশ ঠান্ডা পড়ে, আর ওয়েদারটা ভীষণ বাজে। তবে যাই হোক, সমস্ত কিছু ধুয়ে এই যে বাইরে মেলে দিয়েছি, আর বাইরে থেকে কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে এসেছি, কারণ ভোরবেলা না এটা গায়ে দিতে হয়। আসলে আমার সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো কাঁচা হয়ে গেছে, এটার মধ্যে একটা ওই যে কাভার লাগিয়ে নিয়েছি, পরে যখন তুলবো ওটার কাভারটা ধুয়ে দিয়ে তারপরে ঢুকিয়ে রাখবো। যাই হোক, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কিন্তু রান্নাটা এখনও আমার বাকি আছে। তো ভাবলাম চলো একবারে রান্নাটাও বসিয়ে দিই। আমি সমস্ত মশলাপাতি কিন্তু এদিকে কাজ করতে করতে রেডি করে নিয়েছি, আর ডালটা কিন্তু অনেকক্ষণ আগেই সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারটা বন্ধ করে বাকি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। এখন টুকটুক করে রান্নাটাও সেরে নেব, সাথে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব। আমার টিনের রান্নাঘরটা না ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায়, সাথে প্রচণ্ড ধুলো হয়, সে কারণে একদমই ভালো লাগে না। একটু অপরিষ্কার জায়গা থাকলে না সেটা আমার দেখতে একদমই ভালো লাগে না, সেটা যে কখন পরিষ্কার করব সবসময় এটাই ভাবি। তো ভাবলাম চলো এদিকে রান্নাটা বসিয়ে তারপরে ঝটাপট করে ওই কাজগুলো করে নেব। যেহেতু আমার অনেক কাজকর্ম হয়ে গেছে, এখন রান্না করতে করতে রান্নাঘরের কাজগুলো সেরে নেব, তাহলে কি বলতো কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি না কাজগুলো ঠিকই টাইমের মধ্যে করতে পারি, কিন্তু ছেলেকে যখন বাড়ি নিয়ে আসি না, তখন ভীষণ পরিমাণে দুষ্টুমি করে, এতটা দুষ্টুমি করে কি বলতো, আমার বাড়ির আশেপাশে সবাই জানে, ভীষণ পরিমাণে চিৎকার চেঁচামেচি আমাকে কিন্তু কন্টিনিউ করতে হয়। স্কুল থেকে আসার পর ওর এটা চাই ওটা চাই, এটা দাও, ভীষণ কান্নাকাটি করে। আর যে জিনিসটা আমি দিই না ভীষণ কান্নাকাটি করে। মানে ও কি বলতো খেলনা জিনিস দিয়ে খেলতে চায় না, ওই যে রান্নাঘর থেকে চামচ বাটি, তারপরে ও তারপরে চাকু, এই সমস্ত কিছু দিয়ে খেলার চেষ্টা করে। বুঝতেই পারো ছোট্ট বাচ্চা যদি হাতে লেগে পড়ে, তো সেই কারণে এই জিনিসগুলো দিতে চায় না। তারপরে না দিলে কি বলতো, ওই যে চেয়ার নিয়ে ছোট্ট ওয়ার্ডরোবের ড্রয়ার থেকে সমস্ত কিছু বের করে নেই। যদিও বা ওখানে সেরকম কিছু রাখা হয় না, তারপরেও ওই যে টুকিটাকি লাইটার টাইটারগুলো সমস্ত কিছু বের করে নেই। তো জানো তো এভাবে কিন্তু আমাকে ছোটাছুটি করতে হয়। তবে যাই হোক, ছেলের সাথে এই যে কথা বলতে বলতে আমি কিন্তু কৌটোগুলোকে ভালো করে একটু ভিজে কাপড় ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভীষণ পরিমাণে ধুলোগুলো বসে থাকে জানো তো, দুদিন ছাড়া যদি পরিষ্কার না করি তারপরে এই কৌটোগুলোর মধ্যে হাত দিতেই একদমই ইচ্ছে করে না। আমার রান্নাঘরটা যেরকমই হোক না কেন, তবে জানো তো একদমই গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। তবে ভেবেছিলাম আজকে আর পরিষ্কার করব না, সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করেছি জানো তো। আসলে কি বলো তো, একটা দিনের ভিডিও, এই যে ছোট্ট একটা ভিডিওর মধ্যে সবটা শেয়ার করা কখনোই সম্ভব না। তবে যতটুকু পারি ততটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে কিন্তু আমার চিকেনটা হচ্ছিল, তো এদিকে দেখো আমি রান্নাঘরের কাজটা যদি সেরে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো ভাবলাম চলো এদিকে কোটো কাটাগুলোকে ভালো করে মুছে নিচ্ছিলাম, আর পেছন থেকে আর জামা টানছে ছেলে জানো তো, এটা দাও ওটা দাও, এরকম কিন্তু প্রত্যেকটা দিনই করতে হয়। যেহেতু ভয়েস ওভার দিয়েই তারপরে তোমাদের সাথে সেরকম কোনো কিছুই শেয়ার করি না, আসলে যদি শেয়ার করতাম তাহলে তোমরাও বুঝতে পারতে। তো যাই হোক, এদিকে রান্নাঘরের সমস্ত কৌটো কাটা তারপরে তেলের বোতলগুলো সমস্তটা মুছে এই যে সুন্দর করে জায়গাতে রেখে দিই। আসলে জানো তো ধুলোগুলো যখন পড়ে না সমস্ত জায়গাগুলো ভীষণ নোংরা হয়ে যায়, সে কারণে যতটুকু পারা যায় ততটুকু কিন্তু পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার ভাঙা টিনের রান্নাঘরটা সবসময় কিন্তু এভাবে আমি পরিষ্কার করে রাখি, যেটা যেরকমই হোক না কেন একটু গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। এদিকে আমার বাড়ির ছোট ছোট আলু ছিল, সেগুলো কিন্তু আজকে মাংসের মধ্যে দিয়েছি, কারণ কি বলতো গোটা গোটা আলুগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, আজকে বেশি কিছু রান্না করিনি। আসলে কি বলতো কালকে না টমেটোর চাটনি রয়ে গেছে, তো আজকে ডাল করেছি আর শুধু চিকেনটাই করা হয়েছে। ছেলেকে ডাল আর চিকেন দিয়ে খাওয়ানো হবে। রান্নাবান্না হয়ে যাবার পর বাসন কোসন সবটা মেজে পরিষ্কার করে ওই যে বাইরে রেখে দিয়েছি জল ঝরার জন্য। আর এখন গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, অনেকটা বার করে কিন্তু মেজে মেজে পরিষ্কার করতে হয়। আর দেখবে একটু তেল তেল ভাব হয়ে থাকলে ভালো লাগে না, তো সে কারণে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, অনেকটা বার করে কিন্তু এভাবে মুছে মুছে।
আর এই যে টেবিলটাও ভালো করে মোছা হয়ে গেছে, এদিকে কিন্তু ছেলেকেও চানটা করিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, আজকে যখন ছেলেকে ভাতটা খাওয়াচ্ছিলাম তখন ভূমিকম্প হয়েছে। জীবনে প্রথমবার আমি কিন্তু এরকমভাবে ভূমিকম্প মানে উপলব্ধি করেছি আর কি, ভীষণভাবে ফিল করেছি জানো তো। আমার ছেলেকে যখন খাওয়ানো হয়ে গেছে মোটামুটি তখনই এরকমভাবে মানে নাড়া দিয়েছে, আমার মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিল, আমি ভাবলাম কি জানি হচ্ছে। তো যাই হোক, পরে দেখি এই যে অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এই প্রথমবার আমি ভূমিকম্পটা ভালো করে ফিল করেছি। আর কি বলতো, একটু ভয়ও লেগেছে, যেহেতু ছেলে আর আমি বাড়িতে ছিলাম, অনেকক্ষণ পর আমি খাওয়া দাওয়া করলাম, মানে মনটা জানি কীরকম হয়ে গেছে। তবে কিছু করার নেই, প্রকৃতির নিয়ম। তো এই যে ছেলে কিন্তু অনেকক্ষণ আগে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ও একদমই আজকে ঘুমায়নি। উঠার পর বলছে আমার ভীষণ খিদে পেয়েছে, তো ওকে একটু হরলিক্স আর দুধ দিলাম। ও এখন আর ঘুমাবে না, একটু পড়াতে বসাই। কারণ কি বলতো, ও কিন্তু পড়তে লিখতে ভীষণ পছন্দ করে, আর লিখতে বেশিরভাগ পছন্দ করে। তো ভাবলাম চলো ওকে আগে হোমওয়ার্কগুলো করিয়ে নিই, তারপরে এক্সট্রা যে পড়াগুলো থাকে সেগুলো আমি কিন্তু করাবো। আর এখন কিন্তু ও এক এক করে হোমওয়ার্কগুলো করে নিচ্ছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। প্রত্যেকটা দিন সেরকম কিন্তু বিকেলের পর থেকে আমি তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করি না। আসলে কি বলতো, আমার ছেলেকে আমি একটু সময় দেওয়ার চেষ্টা করি। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পরিবারকে নিয়ে।